বলেন খাজা বাবা ভুয়া। আবার বলেন খাজা বাবা আজমিরি ভুয়া। একথা বলছে যে হুজুর নাকি সুলতানুল হিন্দ, খাজা বাবা আজমিরি ভুয়া। এটা কি বলছে হুজুরে? ওনাকে বাঁচানোর জন্য একটা লোকের কথা আপনারা অনেকবার শুনছেন, যে লোকটা সুন্নি ছিল, এখন আবার এটা বলতে চাই না আমরা বলতে চাই না। উনি আগে এতদিন আমাদের সাথে থেকে আমাদের ডাল ভাত খেয়ে আমাদেরটা খেয়ে এখন ওনাদের গান গায়, তো ওনাকে আবার বাঁচানোর জন্য উনি রাস্তা বের করতেছে। আরে বেটা, তোর হুজুর বেঈমান হইয়া বই রইছে, তোর হুজুর বেয়াদবি করে গজবের ভিতরে পড়ে বসে আছে, এখন আবার তুই নতুন করে গজব পাতি চাইতেছস, এখন আবার তুই নতুন করে যাইতেছস। একটাবার তুই চিন্তা করস না বেটা, তুই আমাদের কাছে যখন ছিলি তুই একজন মুহাদ্দিস ছিলি, হাজার হাজার মানুষ তোকে সম্মান করতো, এখন তোর ক্যারিয়ার ডুবে তুই এখন কুত্তার মতন সামনে গিয়ে বেটার সামনে বয়ে থাকস। তোরে দুইটা মানুষ এখন জিজ্ঞাসা করে না বেটা তুই আবার ওরে বাঁচাইতে যাচ্ছিস, তোর এখনো সময় আছে বেটা, এখনো সময় আছে। আলেম একজন উপযুক্ত, আমার মতো অল্প বয়সের হলে এটা মেনে নিতাম, কিন্তু ওনার মতো একজন লোক, ওনাকে সবাই উপাধি দিয়েছে, ওনাদের দলের লোকেরা উপাধি দিয়েছে, ওনাকে হাকিমুন নাফস বলেন। কি উপাধি দিয়েছেন? হাকিমুন নাফস। আপনি কি বুঝছেন হাকিমুন নাফস মানে কি? হাকিম মানে চিকিৎসক, নাফস মানে অন্তর, আত্মা। ও বেটা বলে নাফসের চিকিৎসক, আত্মার চিকিৎসক। তো এরকম চিকিৎসক যদি ভুল মেসেজ কাউকে দেয়, ওই মেসেজটা কি আমরা রিসিভ করতে পারি? হ্যাঁ, উনি বলছেন যে খাজা বাবা ভুয়া। নাউজুবিল্লাহ থাক। তাও কেমন একটা জায়গায় বসে বলছে জানেন? এই মিম্বরে বসে, আপনি ভিডিওটা দেখে নিয়েন। উনি মিম্বরে বসে স্লোগান দিচ্ছে, একবার দুইবার তিন না বারবার তিনি বলছেন খাজা বাবা ভুয়া। ইনি শুধু একা বলছেন না, ওনার অডিয়েন্স যারা রয়েছে তাদেরকে দিয়েও বলাচ্ছেন। ভিডিও আপনারা দেখছেন আপনারা? উনি কি বক্তব্য দিচ্ছে? খাজা বাবা যদি কর না, কি বলছে? খাজা বাবা বলে ভুয়া। নাউজুবিল্লাহ বলেন। আমরা দ্ব্যর্থহীন কলতে আপনাকে জানাতে চাই, শোনেন, আপনি যে বললেন খাজা বাবা ভুয়া, যে চেয়ারের মধ্যে আপনি বসছেন, যে মেম্বারে বসছেন, এই মেম্বার আপনি পাইতেন না যদি খাজা গরিবে নওয়াজ ভারত উপমহাদেশে না আসতেন। কথা বলেন ঠিক কিনা? এই মাজারওয়ালা মসজিদ বানাইছে, আর মসজিদে বসে তুমি মাজারওয়ালাকে ভুয়া বলো। মাজারওয়ালা ভুয়া না, তুমি ভুয়া, তোমার বংশ ভুয়া, তোমার গোষ্ঠী ভুয়া। কথা বলেন ঠিক কিনা? বলৎকারের গোষ্ঠী তোমরা ভুয়া। আল্লাহর ওলিরা ভুয়া হতে পারে না। খাজা গরিবে নওয়াজকে ভুয়া বলার আগে 100 বার তোমার উযু করার দরকার। কথা বলেন ঠিক কিনা? খাজা বাবার নাম নেওয়ার আগে তোমার উযু করার দরকার মিয়া। খাজা গরিবে নওয়াজ যদি না আসতো, এই ভারত উপমহাদেশে পয়তা বইরা ঘুরতেন মিয়া, ধুতি পরে ঘুরতেন। ধুতি খুলে যিনি লুঙ্গি পড়াইছেন, পয়তা খুলে যিনি হাতে তসবিহ দিয়েছেন, সিঁদুর নামায় যিনি মাথায় টুপি পড়াইছেন, তিনি খাজা গরিবে নওয়াজ। সে খাজা গরিবে নওয়াজকে তুমি ভুয়া বলছো মিয়া? খাজা গরিবে নওয়াজ চেনো? খাজা গরিবে নওয়াজ হচ্ছে আমার নবীর আওলাদ। খাজা গরিবে নওয়াজকে আমার নবী বাছাই করেছেন। আমার নবী বাছাই করে খাজা গরিবে নওয়াজকে তিনি হিন্দুস্তানে পাঠাইছেন। সুবহানাল্লাহ। সরাসরি আমার নবী পাঠাইছেন। আমার নবী জানেন কাকে দিয়া কোন জায়গায় দিন প্রচার হবে। কথা বলেন। কাউকে পাঠাইছেন বাগদাদে, কাউকে পাঠাইছেন আজমিরে, কাউকে চীনে পাঠাইছেন, কাউকে রাশিয়ায় পাঠাইছেন। বিভিন্ন জায়গায় আমার নবী পাঠাইছেন ইসলাম প্রচারের জন্য। সুবহানাল্লাহ। তো আপনি খাজা গরিবে নওয়াজকে ভুয়া বলছেন, তো আপনি ইনডাইরেক্টলি আমার নবীর উপরে আপনি তহমত লাগাইছেন, কারণ আমার নবীর সিদ্ধান্ত খাজা গরিবে নওয়াজ এখানে আসবে। কথা বলেন না? খাজা গরিবে নওয়াজ নিজ থেকে আসে নাই। ওনার সম্পদের অভাব ছিল না, ওনার ধনদৌলতের অভাব ছিল না, সব কিছু নবীর উম্মতের জন্য বিলীন করে দিয়ে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। খাজা গরিবে নওয়াজকে আপনি ভুয়া বললেন, আপনার কি অন্তর কুদরত কাঁপে নাই? আপনি একটাবার চিন্তা করলেন না কার ব্যাপারে কথা বলতেছেন আপনি? খাজা গরিবে নওয়াজ সঞ্জেরি আজমিরি রহমতুল্লাহ আলাইহির কথা কি কয়েকটা বলবো আপনাকে, শোনাই, একটু শোনেন। আমি আমার কথাগুলো বলছি না, আমি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কথা এবং আরও আনুষঙ্গিক যে কিতাবগুলো আছে ওই কিতাবের কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি। খাজা গরিবে নওয়াজ কেমন আল্লাহর ওলি ছিলেন, যার কথা প্রকৃতি শুনতো। সুবহানাল্লাহ। প্রকৃতি কেমন শুনতো? খাজা গরিবে নওয়াজ যখন আজমিরে আসলেন, ওনার সাথী সঙ্গীরা খুবই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। পৃথিবীতে একটা খাবার আছে যে খাবারটা খেলে ক্ষুধা তৃষ্ণা দুটোটাই মিটে। সুবহানাল্লাহ। ক্ষুধা তৃষ্ণা
দুটোটাই মিটে, একটা খাবার। এ শুধু একটা খাবার পৃথিবীর যেটা ক্ষুধা তৃষ্ণা দুটোটাই মেটা, এটা হচ্ছে দুধ। আপনি দুধ খেলে খিদাও মিটবে, তৃষ্ণাও মিটবে। সুবহানাল্লাহ। তো এই খিদা তৃষ্ণা মিটে এই যে খাবার দুধ, খাজা গরিবে নওয়াজ চিন্তা করলেন সবার ক্ষুধাও আছে তৃষ্ণাও আছে, এখন কি করা যায়? তো এমন সময় তিনি দেখেন একজন পাদ্রী গরুর সামনে গিয়া ভক্তি দিতেছে, গরু পূজা করতেছে। ওরা বলে যে গো মাতা, হ্যাঁ, গরুর পূজা করতেছে। তো খাজা গরিবে নওয়াজ এই পাদ্রীকে বললেন, আমি কি তোমার গাভী থেকে একটু দুধ নিতে পারি? সুবহানাল্লাহ। ওই পাদ্রী বলছে, আপনি কি পাগল নাকি? আপনি দেখেন না এই গরু তো দুধ দেয় না, এই গরু দুধ দেয় না তো, কারণ এটা পাল যায় নাই, এটা বাচ্চা নাই, এটা দুধ দেবে কি করে? খাজা গরিবে নওয়াজ বলছে দুধ দেয় না? বলে না। তা তুমি পূজা করো কেন? কই পূজা করি। তাহলে খাজা গরিবে নওয়াজ বললেন যে তুমি কাজ করো, তোমার এই গাভী যদি আমাকে দুধ দেয় তোমার কোনো আপত্তি নাই তো? সুবহানাল্লাহ। ওই মিয়া কৌখিতা, এটা তো আমি লালন পালন করতেছি এতদিন যাবত, আমি কোনোদিন এর ভিতর থেকে দুধ দোহাইতে পারি নাই, আর তুমি বলছো দুধ দিবে। বলে দুধ দিলে তোমার সমস্যা কি? তুমি বলো দিবা কিনা। বলে যাও, তুমি নিয়ে যাও, যদি দুধ দেয় তুমি দুধ নিয়ে খাও। খাজা গরিবে নওয়াজ দেখুন আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের ক্ষমতা কি। আল্লাহর ওলি কি করলেন? খাজা গরিবে নওয়াজ ওই গাভীর মাথার উপর দিকে একটু হাতটা পিঠের মধ্যে ভোলাইয়া দিলেন। ভুলে দেওয়ার পরে ওনার সাথী সঙ্গীদেরকে বললেন, কার কাছে কি মক্স আছে, কি পাত্র আছে নিয়ে আসো, সবাই নিয়ে আসো, দুধ নাও। দুধ নিতে নিতে সবাই তো পেট ভরে খাইছে, পর্যাপ্ত পরিমাণে তারা স্ট্রোক করে রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ ওই পাদ্রীকে ডাক দিয়ে বললেন, পাদ্রী তুমি তাকায়া দেখো, তোমার চোখের সামনে তোমার গাভী দুধ দিল। এবার ওই পাদ্রী ডাক দিয়া কই, ওগো খাজা মঈনুদ্দিন চিশতি, এতদিন ধরে আমি এই গাভীর পূজা করলাম, এই গাভী কোনোদিন আমারে দুধ দেয় নাই। সুবহানাল্লাহ। এতদিন আমি পূজা করলাম, ও আমারে কোনোদিন দুধ দেয় নাই, আর আপনি আজকে হাত বোলাইতে দেরি হইছে, আপনাকে এত পরিমাণে দুধ দিয়েছে যে সবাই খেতে পেরেছেন। সুবহানাল্লাহ। বলে হুজুর তাহলে আজকে থেকে এই গাভীর পূজা বাদ দিয়ে আপনার পূজা শুরু করে দিই। খাজা গরিবে নওয়াজ বলে না, আমার পূজা করবা কেন? বলে কি করব, আপনি তো অনেক ক্ষমতাবান, যে গাভী কোনোদিন দুধ দেয় না সে গাভী আজকে আপনি হাত বোলায় দেওয়ার সাথে সাথে দুধ দিচ্ছে, আমি আপনার পূজা করব। বলে না, আমি এই ক্ষমতা যাকে অনুসরণ করে পেয়েছি, যার ইবাদতের মাধ্যমে পেয়েছি, তুমি সেটা করো। বলে সেটা করতে গেলে কি করতে হবে? বলে একটা মন্ত্র পড়া লাগবে। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। কি মন্ত্র পড়া লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা গরিবে নওয়াজ এই 70 বছর বয়সের এই পাদ্রী, যে পাদ্রী 70 বছর ধরে গাভীর পূজা করত, ওই গাভীর পূজাওয়ালা 70 বছরের ওই পূজারীকে খাজা গরিবে নওয়াজ সাথে সাথে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ সঞ্জির আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এইভাবে যখন দিন প্রচার শুরু করে দিলেন, এই দিক দিয়ে রাজা তৃপ্তিরাজের কাছে খবর গেল মুসলমান ফকির আসছে কোথায় থেকে। ওরা মুসলমান বানাচ্ছে, মানুষদেরকে দিনের দাওয়াত দিচ্ছে। কথা শুনে তৃপ্তিরাজের গা গরম হয়ে গেল, কান গরম হয়ে গেল। বলে মুসলমান ফকির, কি তার নাম, কি তার পরিচয়? বলে তার নাম হচ্ছে মঈনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ। বলে মঈনুদ্দিন চিশতি সে কি করে? বলে সে মুসলমান বানাচ্ছে, মানুষকে দিনের দিকে ডাকছে, দিনের দাওয়াত দিচ্ছে। এখন তার শরীর গরম হয়ে গেছে। এখন যে লোকটা গরম হয়েছে, যে লোকটা নিজের শরীরকে গরম বানাইছে, বিরুদ্ধে দাঁড়াইছে, কি মুসলমান? কথা কন না কে? রাজা তৃপ্তিরাজ। তো তৃপ্তিরাজ খাজা মঈনুদ্দিন চিশতির কথা শুনে শরীরের মধ্যে আগুন লাগছে। তো এখন যে মৌলবীর শরীরের মধ্যে খাজা গরিবে নওয়াজের কথা শুনলে আগুন লাগে, বুঝতে হবে ওই তৃপ্তিরাজের ব্লাড তার শরীরে বইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খাজা গরিবে নওয়াজের নাম সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাজা তৃপ্তিরাজ ঘোষণা দিল, এ ফকিরকে উঠাও। সিপাহী পাঠাইয়া দিল। আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু শোনেন। যার উসিলায় সিন্নি পাইলেন
তাকে কি চিনার দরকার নাই? আপনি ইসলাম যার উসিলায় পাইলেন, যার উসিলায় দিন পাইলেন। আরে মিয়া, যার উসিলায় এখনো আপনি সুস্থ আছেন, জিন্দা আছেন। খাজা গরিবে নওয়াজ রওজার মধ্যে বসে বসে শুয়ে এখনো আল্লাহর দরবারে আপনার জন্য আমার জন্য দোয়া করে। আপনার বিশ্বাস হয় না? আপনার বিশ্বাস হয় না? আপনি যান, যদি আপনি ইমানদার হয়ে থাকেন, আপনার কলব যদি পরিষ্কার হয়ে থাকে, আপনি যদি গুনাহ থেকে পবিত্র থাকতে পারেন, আপনি এখনো গিয়ে দেখবেন খাজা গরিবে নওয়াজ আল্লাহর দরবারে আল্লাহর ওজিফা আদায় করে এবং আমার নবীর উম্মতের নাজাত কামনা করে। খাজা গরিবে নওয়াজ ওনার বক্তব্য নিদান যারা সাথী সঙ্গী ছিলেন ওনাদেরকে নিয়ে বসে আছে। এমন সময় তৃপ্তিরাজের দলবল এসে বলছে যে তোমরা এখান থেকে ওঠো। বলে কেন উঠবো? বলে এখানে আমাদের রাজার, আমাদের মহারাজের এখানে ওট ঘোড়াগুলো বাঁধা হয়, তবে তোমরা এখান থেকে উঠে যাও। খাজা গরিবে নওয়াজ উঠে গেলেন। সুবহানাল্লাহ। বলে তোমাদের ওটগুলো তোমরা এখানে শোয়াও, বসাও। বসাইছে বসাইছে ঠিক, কিন্তু উঠাইতে পারে না। সুবহানাল্লাহ বলে। অবশেষে রাখাল রাজা বলতেছে হুজুর বুঝলাম না বিষয় কিছু, আমরা তো আর উঠাইতে পারতেছে না। খাজা গরিবে নওয়াজ বলে বসাইছো তোমাদের কথায়, কিন্তু উঠবে আমার কথায়। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ ইশারা দিছে, উঠে গেছে। ওরা যখন এই দৃশ্য দেখছে, দেখার পরে ওরাও ইমপ্রেস হয়ে গেছে। বলে হুজুর আমরা আপনার দলে যেতে চাই। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহারাজ এই তৃপ্তিরাজের কাছে যখন খবর গেল আপনার রাখালরাও তো চলে যাচ্ছে খাজা গরিবে নওয়াজের পক্ষে, এ কথা শোনার পরে শরীর তো আরো গরম হয়ে গেছে। এখন সে বলে কিভাবে এবার মানুষগুলোকে ইমপ্রেস করতেছে, বলে এরকম এরকম কারামত দেখাচ্ছে। এবার সে বলছে তাহলে কাজ করো, তার বিপরীতে আরেকজন জাদুঘর খোঁজ করো। তো ওই যুগের একজন সবচাইতে বড় জাদুঘর ছিল, ওই জাদুঘরকে আনার পরে এবার বলছে যে তুমি ওই মঈনুদ্দিন ফকিরের কি করো, মোকাবেলা করো। এবার ওই যখন গেল মোকাবেলা করার জন্য, খাজা গরিবে নওয়াজ তসবিরত অবস্থায় আছেন, ধ্যানের মধ্যে আছেন। ওই বেটা আগুন মারতেছে। কি মারে? আগুন মারতেছে। খাজা গরিবে নওয়াজ প্রতিবাদ করে নাই। তিনি কি করলেন? গুহার ভিতরে চলে গেলেন, পাথরের ভিতরে চলে গেলেন। চলে যাওয়ার পরে সেখানেও আগুন মারতেছে। খাজা গরিবে নওয়াজকে অত আমাকে ডিস্টার্ব করতেছে, আমি আমার মাওলার ধ্যানে আছি, ও আমার ধ্যানের ভিতরে নষ্ট করতেছে। ওনার খাজা গরিবে নওয়াজের যে পায়ের যে খরম ছিল, খরম, ওই খরমকে বলছে ওরা একটু সাইজ করে আয়। এটা কিন্তু আমার কথা না বাবা, আপনি বললেন না যে হুজুরে কিচ্ছা সব বলা শুরু করছে মেম্বারে বসে, আমার কথা না, এগুলো শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কথা। সুবহানাল্লাহ বলেন। আপনার বিশ্বাস না হলে আমার সাথে দেখা করেন, আমার লাইব্রেরিতে কিতাব আছে, আমার ঘরে কিতাব আছে, আমি দেখাই দিতে পারবো আপনাকে। আমার কথা আমি আপনাকে শোনাচ্ছি না, আমি গাল গল্প কিচ্ছা শোনাচ্ছি না আপনাকে, কিতাবে যেটা আমি পাইছি ওইটাই আমার আপনাকে শোনাচ্ছি। খাজা গরিবে নওয়াজ হুকুম দিয়েছে, সাথে সাথে ওই জুতা ওরে পিটায়া আইনা খাজা গরিবে নওয়াজের কদমে বসাইছে। ও বলে হুজুর আমাকে ক্ষমা করেন, আমাকে ক্ষমা করেন, তাড়াতাড়ি করে আপনি খরমের হাত থেকে, আপনার জুতার হাত থেকে আমারে বাঁচান। হুজুর বলে বাঁচার একটাই রাস্তা, একটা মন্ত্র বললে বাইসা যাবি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে মন্ত্র কি? সে মন্ত্রটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে বেটা মুসলমান হয়ে গেছে। খবর চলে গেল তৃপ্তিরাজের কাছে, আরো গরম হয়ে গেছে। বলে কাজ কর, আয়না সাগর গ্রাও দে, আয়না সাগরের পানি যেন সে এই দলবল, এই ফকিরের দল, তারা যেন না খাইতে পারে। এবার দেখেন তো দেখি ইয়াজিদ আর ওর মধ্যে মিল আছে না? ইয়াজিদ পানি বন্ধ করছিল ইমামে হুসাইনের জন্য, আর এই তৃপ্তিরাজ পানি বন্ধ করছে খাজা গরিবে নওয়াজের জন্য। খাজা গরিবে নওয়াজের মুরিদান যখন যায় বললেন হুজুর অত পানি বন্ধ করে দিয়েছে, ওর সিপাহী দ্বারা চারিদিক দিয়ে ওর ফৌজ দাঁড় করাইয়া দিয়েছে, পানি আনতে দিচ্ছে না, আমরা পানি পান করতে পারতেছি না, পানি পাচ্ছি না। খাজা গরিবে নওয়াজ বলে আরে এটা তো এদের পূর্বের অভ্যাস, ওরা ইমামে হুসাইনের জন্য পানি বন্ধ করে দিয়েছিল, কিন্তু ওরা জানে না আমি হুসাইন না, আমি হচ্ছে খাজা মাইনুদ্দিন। হুসাইনের জন্য পানি বন্ধ করেছে, হুসাইন ধৈর্য ধরেছে, আমি মাইনুদ্দিন ধৈর্য ধরবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আমার কথা না, কিন্তু আমি বারবার বলছি আমার কথা না, আমার কথা আমি বলছি না, কিতাব থেকে আমি পাইছি আপনাকে বলছি। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কিতাব খোলেন, আখবারুল আখিয়ার খোলেন, আপনি খুলে দিলেন, কথা যদি আমার হুবহু না মিল পান তাহলে আমাকে আপনি বললেন যে হুজুর আপনি কেন বানায় বললেন, আমি বানায় বলছি না। খাজা গরিবে নওয়াজ সাথে সাথে ওনার উজুর মক্সটাকে একজন মুরিদের হাতে তুলে দিলেন আর বললেন যাও আয়না সাগরকে যায়া বলো মঈনুদ্দিন বলছে এই আসতে আসতে বলেন। আচ্ছা বলেন তো দেখি, মেঘনা নদীর পানি আমি যদি বলি একটা বদনার মধ্যে ঢুকাইতে, একটা লোটা ঢুকাইতে, এটা কি সম্ভব? কথা বলেন না।
একটা বদনার ভিতরে বা একটা মক্সের ভিতরে বা একটা জগের ভিতরে সর্বোচ্চ পানি নিলে না আর কয় লিটার নিতে পারবো? 2-4-5 লিটার, 2 লিটার বা 3 লিটার, এর বেশি তো নিতে পারবো না, কি বলেন? তো একটা সাগরের পানি কি কম? কি বলেন? কথা বলেন না, অনেক পানি না? তো একটা মক্সের ভিতরে কি করে ঢোকায়? খাজা গরিবে নওয়াজ বলছে, যাও তুমি যা বলো, মঈনুদ্দিন চিশতি ডাক দিছে পানিকে। সুবহানাল্লাহ। তো খাজা গরিবে নওয়াজ ওই পানির মক্সটাকে, খাজা গরিবে নওয়াজের পানির মক্সটাকে নিয়ে যখন আয়না সাগরের পাশে দাঁড়ালো, দাঁড়ানোর পরে বলছে মঈনুদ্দিন চিশতি ডাকছে পানিকে। তো সাথে সাথে আয়না সাগরের যত পানি আছে, পানি যে কি করে ঢুকছে এটার ভিতরে কেউ দেখে নাই, কিন্তু সাগর যে শুকাইছে, আয়না সাগর যে শুকাইছে, এটা সবাই দেখছে। সুবহানাল্লাহ বলেন। খাজা গরিবে নওয়াজ সমস্ত পানি মক্সের ভিতরে ঢোকায় নিয়ে গেলেন। এবার পানি বলেন তো দেখি, সাগর শুকায় গেছে, এখন কি শুধু ফকিরদের পানির শর্ট নাকি এই রাজ্যের সবারই পানির শর্ট? এখন সবাই যখন তৃপ্তিরাজের কাছে যায় বললো এখন কি করা যায়, এখন আপনি পানি বন্ধ করছিলেন ওনাদের জন্য, পানি তো এখন সবার জন্য বন্ধ, বলে পানির কি করার ব্যবস্থা করা যায়? এবার তৃপ্তিরাজ বলে পানি একমাত্র উনি ব্যবস্থা করতে পারবে যিনি শেষ করছে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, কাম টু দি পয়েন্ট। খাজা গরিবে নওয়াজ আয়না সাগরের পানি আনলেন, ও পানি বন্ধ করছে, উনি পানি মক্সের ভিতরে আনলেন। আর ওই দিক দিয়া ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি বন্ধ করছে, কিন্তু উনি পানি পান করে নাই। আরেকটা তত্ত্ব আপনাকে দিচ্ছি, একটু খেয়াল করে শোনেন। আজ পর্যন্ত যত কিতাব, আমি অনেকগুলো অ্যানালাইসিস করেছি এবং আমি বিজ্ঞ আলেমদেরকেও জিজ্ঞাসা করেছি আপনারা পাইছেন কিনা, কিন্তু আমি কারো কাছ থেকে এ উত্তর পাই নাই যে মুহররমের 10 তারিখে, অর্থাৎ মুহররমের 1ম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যেই দিন থেকে পানি বন্ধ করে দেওয়া হয়েছে, ওই দিন থেকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধের সন্তান আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনের মধ্যে কোনোদিন শোয়াই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে, কখনো শাহজাদি জৈনবের কোলে, কখনো সৈয়দা জৈনবের কোলে, কখনো আলী আকবরের কোলে, এভাবে করে তিনি ইমামে আলী আসগরকে সবাই কোলে রেখেছেন, ওনাকে মাটিতে শোয়াইতে দেন নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই, আলী আসগর যে তৃষ্ণার্ত ছিল, ওই তৃষ্ণার কারণে আমার আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালি থেকে আমার আল্লাহ যেমন পানির ব্যবস্থা করে দিয়েছেন, আলী আসগর যদি একবার মাটিতে পায়ের গোড়ালি লাগায়া ঘষা দিত, আমার আল্লাহ এমন 70টা পানির ব্যবস্থা করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমি আমার নিজস্ব বলছি না, যদি আপনার কাছে তথ্য থাকে আপনি নিয়ে আসেন, যত ইতিহাসের কিতাব আছে, যত কিতাব আছে আপনি নিয়ে আসেন। আমি পাই নাই, আমি আরো অনেককে জিজ্ঞাসা করছি আপনারা পাইছেন কিনা, সবারই একই উত্তর, না পাই নাই। সুবহানাল্লাহ। এবার আসুন ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন তো দেখি, ইমামে হুসেন উনি হচ্ছেন ভেলায়েতের সম্রাট। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের ভেলায়েতের ক্ষমতা বেশি না ইমামে হুসাইনের ক্ষমতা বেশি? ইমামে হুসাইনের ক্ষমতা বেশি। এবার খাজা গরিবে নওয়াজ তিনি যদি পানিটা বক্সের ভিতরে আনতে পারে, ইমাম হুসাইন কেন আনে নাই? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ পানিটা বক্সের ভিতরে আনলো, ইমামে হুসাইন কেন আনে নাই? তার কারণ হচ্ছে দুইজনের মিশন ছিল আলাদা আলাদা। সুবহানাল্লাহ। দুইজনের মিশন কি ছিল? আলাদা ছিল। ইমামে হুসাইনের মিশন ছিল ইসলামকে বাঁচানো, আর খাজা গরিবে নওয়াজের মিশন ছিল ইসলাম প্রচার করা। এই জন্য ইমামে হুসাইন পানি পান করে নাই, আর খাজা গরিবে নওয়াজ এই জন্য পানিকে মক্সের ভিতরে আনছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে আছে। এবার খাজা গরিবে নওয়াজের কাছে যখন সব মিলে তৃপ্তিরাজ সহ যায়, যখন মাথা নত করলেন, হুজুর আমাকে ক্ষমা করেন, আমাদের দিকে ক্ষমা করেন, পানির ব্যবস্থা করেন। খাজা গরিবে নওয়াজ তিনি বললেন, মক্সটাকে নিয়ে আনা সাগরের সামনে তুলে ধরো। সুবহানাল্লাহ। পানি কি করে বের হলো কেউ দেখে নাই, কিন্তু পানি যে ভরপুর সবাই দেখছে। এটা আপনার কাছে অবাক লাগছে? আমাকে কিছু বললেন না, আমি কিছু বলি নাই, কারণ এটা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখছে। সুবহানাল্লাহ বলেন না। আমি লেখি নাই তো, আমার মতো আলেম লেখে নাই, জবরদস্ত আলেম লিখেছেন। আমি আমার কথা শোনাই নাই, আমি ওনার কথা শোনাইছি। তাহলে আল্লাহর ওলিদের কাছে আল্লাহ এমন কিছু পাওয়ার দিয়েছে। আচ্ছা, বুখারী শরীফ মানেন তো আপনারা? বুখারী শরীফ বিশ্বাস করেন? বুখারীর হাদিস, আল্লাহ রসুলের সহিহ হাদিস ইমাম বুখারী শরীফের মধ্যে উঠাইছেন। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম,
ইন্না তাবারাকা ওয়া তাআলা ক্বালা ফাইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাযী ইয়ামশি বিহা ওয়া লা ইন সাআলানি ফাআতাইতুহু ওয়া লা ইন ইসতাআযা বি লাউইযান্নাহু রাওয়াহুল বুখারী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলেন আমার নবীর জবান মুবারকে বলেছেন আল্লাহর কিছু বান্দা আছে যারা আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার পরে এতটা ঘনিষ্ঠ হয়ে যায় তখন তার ওই বান্দার হাত আল্লাহর কুদরতের হাত হয়ে যায়, তার জবান আল্লাহর কুদরতের জবান হয়ে যায়, তার চলাফেরা যা কিছু আছে সব কিছু আল্লাহর কুদরতের জবান, আল্লাহর কুদরতের সব কিছু হয়ে যায়, অর্থাৎ তার সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হুকুমে পরিচালিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমের বাহিরে তারা কোনো কিছু করে নাই। এখন খাজা গরিবে নওয়াজ এই আজমিরে আসা এটা আল্লাহর ইশারা, নবীর ইশারা, আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, এবার রাজা তৃপ্তিরাজ যখন তাকায় দেখলো আবার আনা সাগর ভরপুর হয়ে গেল পানিতে, এবার সমস্ত মানুষ সবাই বললেন যে না হুজুর, আমরা আর তৃপ্তিরাজের কথা শুনতে চাই না, আমরা আপনার কথা শুনতে চাই, আপনি আমাদেরকে কালিমা পড়ায় দেন, কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। একজন, দুইজন, তিনজন, এভাবে 90 লক্ষ মানুষের মুখের মধ্যে কালিমা পড়ায় দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, যে বাটা খাজা গরিবে নওয়াজকে ভুয়া বলছে ওই বাটা কয়টা মানুষ মুসলমান বানাইছে? কথা বলেন। যে বাটা খাজা বাবাকে ভুয়া বলছে, ভুয়া বলে স্লোগান দিচ্ছে, তুমি কয়টা মানুষ মুসলমান বানাইছো? খাজা গরিবে নওয়াজ 90 লক্ষ অমুসলিমের মুখের মধ্যে কালিমা পড়াইছে, মুসলমান বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো শুধু ওনার জীবদ্দশার কথা, ওনার জানাজার মধ্যে 90 লক্ষ মানুষ উপস্থিত হয়েছে মুসলমান। সুবহানাল্লাহ। তো উনি যে খলিফা রেখে গেছে, ওইটার ক্রেডিট কি উনি পাবে না? কথা বলেন না। আমি যে আজকে মনে করেন আমার ওসিলায় যদি 10টা মানুষ হেদায়েত পায়, আমাকে যে উস্তাদ পড়াইছে উনি কি এটার ক্রেডিট পাবে না? কথা বলেন না। আমার উস্তাদ আমাকে পড়াইছে বিদায় তো আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি, যদি না পড়াইতেন বুঝাইতে পারতাম। তাহলে আপনি ওনার জানাজাদের মুখে উনি কালেমা পড়াইছেন। এখন উনি যে খলিফাগুলো রেখে গেছে, ওই খলিফারা যে আরো লক্ষ লক্ষ কালেমা পড়ায় মুসলমান বানাইছে, লক্ষ লক্ষ খেদমত করেছেন, এই খেদমত কি আপনি অস্বীকার করতে পারবেন? কথা বলেন না। অস্বীকার করার সুযোগ আছে? তাহলে ওনার ওসিলায় কি আমরা কালেমা পাইলাম না? ওনার ওসিলায় কি আমরা দিন পাইলাম না? কথা বলেন না। তো ওনার ওসিলায় আমরা কালিমা পাইলাম, দিন পাইলাম, জিনার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়। সর্বোচ্চ কথা হচ্ছে আমার নবী যাকে পাঠাইছেন, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আওলাদ, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আওলাদ, আমার নবী যাকে সিলেক্ট করে পাঠাইছেন সেই নবীর আওলাদকে যারা বুয়া বলতে চায়, আমরা বলবো সেই নবীর আওলাদ বুয়া না, খাজা গরিবে নওয়াজ বুয়া না, তোমরা বুয়া। কথা বলেন ঠিক কিনা? তোমরা বুয়া, তোমাদের অনুসারীরা ভুয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এ সমস্ত বেয়াদবদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। এ সমস্ত বক্তব্য শুনলে কি ঈমান থাকবে? কথা বলেন না, ঈমান থাকবে? এই জন্য সাবধান, খুব সতর্ক। আপনারা যেহেতু এখন মিডিয়ার যুগ, আপনারা ওয়াজ মাহফিল শোনেন, বিভিন্ন লেকচার দেখেন, আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আপনার লেকচার শোনার আগে ওই ব্যক্তিটাকে দেখবেন, ওই ব্যক্তিটা কি বেয়াদব কিনা, ওইটা গুস্তাখে রাসূল কিনা, ওইটার ব্লাডের ভিতরে ওই ইয়াজিদের ব্লাড আছে কিনা দেখবেন। এটা দেখলেই বুঝতে পারবেন, ওরা কথা শুনলেই বুঝতে পারবেন যে এর ভিতরে ইয়াজিদের ব্লাড আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোনো মুসলমান এই ধরনের কথা বলতে পারে না। খাজা গরিবে নওয়াজের খেদমত আপনি কিভাবে অস্বীকার করবেন? খাজা গরিবে নওয়াজের খেদমত আপনি অস্বীকার করার কোনো সুযোগই নাই, কোনো রাস্তা দিয়ে আপনি সুযোগ খুব বেশ করতে পারবেন না। খাজা গরিবে নওয়াজ শুধু ওলি ছিলেন না, শুধু ফকির ছিলেন না, খাজা গরিবে নওয়াজ তিনি হারাম শরীফের মধ্যে হাদিস পড়াইতেন। সুবহানাল্লাহ। তো সেখান থেকে আমার নবী রওজায় গেলেন, আমার নবী তাকে সিলেক্ট করেছেন, সিলেক্ট করে আমার নবী বলছেন তুমি ইসলাম প্রচারের জন্য, দিন প্রচারের জন্য হিন্দুস্তানে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। তো নবীর ইশারায় তিনি এসে দিন প্রচার করলেন। আপনি সেই নবীর পাঠানোর লোককে আপনি ভুয়া বলছেন, আপনি আন্দাজ করতে পারছেন আপনি কার কাছে কি বলতেছেন। আবার আল্লাহর ওলিদের নজর যদি কারো দিকে একবার পড়ে যায়, ওই লোকটা সাধারণ লোক থেকে ওই লোকটা আল্লাহওয়ালা হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আপনি যেই শিক্ষা অর্জন করতে পারবেন না, আল্লাহর ওলির নজর যদি আপনার কলবে লেগে যায়, এলমে লাদুন্নি আপনার কলবের মধ্যে আসবে, যে এলেম আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাবেন না।
এমন জ্ঞান চক্ষু আপনার খুলে যাবে যে আপনি এখান থেকে বসে রবের সাথে কথা বলতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। তো ওই এলেমটা একমাত্র সম্ভব আল্লাহর ওলিদের দ্বারা। আচ্ছা বলেন তো দেখি, কোরআনের মধ্যে আল্লাহর ওলির কথা আছে না নাই? কথা বলেন, কোরআনে আল্লাহর ওলির কথা আছে না নাই? তাহলে আল্লাহর ওলির কথা কোরআনে যদি থাকে আপনি মানতে আপনার চুলকায় কেন মিয়া? কোরআনে আল্লাহর ওলির কথা বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, আর ওলিদের মাধ্যমে দিন প্রচার হয়েছে, আপনি এগুলো মানতে আপনার শরীর চুলকায় কেন? আমরা আপনার মন্ত্র চর্চা করছি না, আপনি যে কথাগুলো বলছেন এটা আমাদের প্রতিবাদ করা আমরা আবশ্যক মনে করতেছি। কারণ তোমাদের যারা আছে তোমাদেরকে পছন্দ করে, ওরা তো রিসিভ করে নিল, কিন্তু আমাদের মধ্যে যারা সরল মানুষ আছে ওরা যদি আবার বেয়াদবি করে খাজা গরিবে নামাজের ছায়াতল থেকে দূরে সরে যায়, ওরা তো ধ্বংস হয়ে যাবে। এর জন্য ওদেরকে বাঁচানোর জন্য আমাদের এই কথাগুলো বলা। কথা বুঝতে পারছেন? আমরা তার বদনাম করতেছি না, আর এগুলো বদনাম হয় না, এগুলো বদনাম হয় না। কারণ বদনাম কোনটা হয়? কাউকে ছোট করার জন্য যদি কেউ পিছনে লুকিয়ে তার আলোচনা করা হয় তাহলে এটা বদনাম হয়। ওইটার যে ক্যামেরা আছে ওইটা আর বদনাম হবে না, কারণ ওইটার মাধ্যমে ওর কাছে পৌঁছে যাবে কথা বুঝতে পারছেন? ওর কাছে পৌঁছে যাবে। ও যদি সত্যিকার অর্থে ভালো মানুষ হয় তাহলে সে নিজে তওবা করে ফিরে আসবে, আর যদি বেয়াদব হয় ওর ঠিকানা জাহান্নামে বানিয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুক। আল্লাহ এই সমস্ত বেয়াদব থেকে আমাদের দিন ধর্মকে আল্লাহ হেফাজতে রাখুক। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আউলিয়া কেরামের সহবতে রাখুক।